ঠাকুরমার ঝুলির গল্প লাল কমল আর নীলকমলের দ্বিতীয় অংশ। শূন্যে শূন্যে 7 দিন 7 রাত্রি উড়িয়া 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের ওপর নামিল। পাহাড়ের নিচে ময়দান, ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ। নীলকমল গোটা কতর কলাই কুড়াইয়া লাল কমলের কোঁচড়ে দিয়া বলিলেন, লোহার কলাই চিবাইতে বলিলে এই কলাই চিবাবই। নীল লাল আবার চলিতে লাগিলেন। দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন, আর হাউ মাউ কাউ মনীষীর গন্ধ পাও, ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসিতে লাগিল। নীলকমল চেঁচাইয়া বলিলেন, আই মা, আই মা, আমারই আসিয়াছে তোমার নীলকমল, কোলে করিয়া নিয়ে যাও। বটে বটে, থাম থাম বলিয়া রাক্ষস দিগকে থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে ঝাঁকর জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইতে জট বিজুটি আই বুড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীল, আমার নীল, আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টাইয়া আসে। লালকে দেখিয়া আইবুড়ি বলিল, ও তোর সঙ্গে কে রে? নীলু বলিলেন, ও আমার ভাই লো আইমা, ভাই। বুড়ি বলিল, তা কেন মনীষী মনীষী গন্ধ পাই? আমার নাতু হয়তো চিবিয়ে খাক নোয়ার কলাই। বলিয়া বুড়ি হত করিয়া নাকের ভিতর হইতে 5 গন্ডা লোহার কলাই বাহির করিয়া লাল নাতুকে খাইতে দিল। লাল তো আগেই জানেন। চুপে চুপে লোহার কলাই কোচরে পুড়িয়া কোচরের সত্যিকারের কলাই কটর মটর করিয়া চিবাইলেন। বুড়ি দেখিল, সত্যি তো লাল টুকটুকে নাতুই তো। বুড়ি তখন গদগদ। 2 নাতু কোলে নিয়া বুলায় ঢুলায়, কয়, আইয়া মাইয়া নাতুর, লালু নীলু কাতুর, নাতুর বালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মানুষের গন্ধ, কোটর চোখে খসখস, জিভ বারবার খসখস। আইর মুখে 7 কলস লাল গলিল। তা নাতু, তা কি খাওয়া যায়? বুড়ি কুয়ো মুখো লাড়ুটুকু খাইতে খাইতে খাইল না। শেষে নাতু নিয়া আই বাড়ি গেল। সে কি পুরী! রাজ্য জোড়া সেই অচিন অভিন পুরী, রাক্ষসে কিলবিল করছে। যত রাক্ষসে পৃথিবী ঝাঁকিয়া জীব জন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে। লাল নীল
রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জড়া, পচায় গলায় পুরি গদগদে থক থকে, গন্ধে বালো ভূত পালায়, দেব দৈত্য ডরায়। দেখিয়া লাল বলিলেন, ভাই, পৃথিবী তো উজাড় হইল। নীল চুপ করিয়া রহিলেন। না, পৃথিবী আর থাকে না। তখন নিশি রাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজা রাজ্য উজাড় দিতে গিয়াছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নাই। নীলকমল উঠিয়া লাল কমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়ার পাড়ে গেলেন। গিয়া নীল বলিলেন, দাদা, আমার কাপড় চোপড় ধর। কাপড় দিয়া লাল কুয়ায় নামিয়া এক খড়গ আর এক সোনার কৌটো তুলিলেন। কৌটো খুলিতেই জীবন কাঠি, মরণ কাঠি, দুই ভীমরুলি বাহির হইল। জীবন কাঠি, মরণ কাঠি, ভীমরুলির গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন, বুক চনচন। রাক্ষসের মাথায় টনক নড়িল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল। মাথার টনক, বুকে চমক, দীঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়ায়, ধাইয়া ধাইয়া আসে। দেখিয়া নীলকমল জীবন কাঠির পা ছিঁড়িয়া দিলেন। যত রাক্ষসের দুই পা খসিয়া পড়িল, দুই হাতে ভর। তবু রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসে। নীলকমল জীবন কাঠির আর চার পা ছিঁড়িয়া ফেলিলেন। যত রাক্ষসের হাত খসিয়া পড়িল। হাত নাই, পা নাই, তবু রাক্ষস হাউ মাউ কাউ, ৭৭ খাও বলিয়া পড়াইয়া গড়াইয়া ছোটে। খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবন কাঠির মাথা কাটিল, আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল। আইবুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে। তখন রাক্ষসপুরী খাঁ খাঁ, আর কে থাকে? লাল কমল, নীলকমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাঠি ভীমরুলের সোনার কৌটো নিয়া ব্যঙ্গম ব্যঙ্গম বলিয়া ডাক দিলেন। ৩ মাস ১৩ রাত্রি পর দুই ভাইয়ের পা দেশে পড়িল। দেশের সকলে জয় জয় করিয়া উঠিল। নীলকমল লাল কমল বলিলেন, সিপাইরা কই? ওষুধ নাও। সিপাইরা কি আর আছে? আই আর কাই তো রাক্ষস ছিল, তারা সেদিনই মরিয়াছে। নীলকমল লাল কমল আপন সিপাই, বুকে খিল পিঠে খিল, রাজার দেশে রাসের মাথা পিটাইয়া দিলেন। ও মা! মাথা দেখিয়াই রানী নিজ মূর্তি ধারণ করিল। গরম খান, গরম খাম,
মুড়মুড়িয়ে হাড্ডি খাম, হম ধম ধম চিতার আগুন, তবে বুকের জ্বালা জাম। বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লাল কমলের রাজ্যে গিয়ে উপস্থিত হইল। বাহির দুয়ারে খাম খাম। লাল বলিলেন, থাম থাম। লাল কমল মরণ কাঠি ভীমরুল আনিয়া কৌটা খুলিলেন। গা ফুলিয়া ঢোলে চোখের দৃষ্টি ঘোল। মরণ কাঠি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল। সকলে আসিয়া দেখে, এটা আবার কি? খোকসের ঠাকুরমার নাকি? আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছেন? সকলে করিয়া হাসিয়া উঠিল। জল্লাদেরা আসিয়া মরা রাক্ষসটাকে ফেলিয়া দিল। রানী মরিল, আর বোকা রাজার রোগ সারিয়া গেল। ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা আসিয়া বলিল, হায়, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, হায়, অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীতে ঢাক ঢোলের শব্দ। রাজা বলিলেন, দেখো তো কি? গলা গলি দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল। রাজা বলিলেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলিল, ইহারাই আমাদের অজিত কুসুম। তখন দুই রাজ্য এক হইল। নীলকমল লাল কমল, ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন। তাহলে লাল কমল নীল কমলের দ্বিতীয় পর্বের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে আমার এই গল্প পাঠ, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু। তাহলে আজকের মতন টাটা।